পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছেন মাহমুদুল হাসান মুন। আমরা কিন্তু ফর লুপ দিয়ে আলোচনা করতেছি। ফর লুপের আলোচনায় প্রথম ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই আপনারা দেখেছেন, না দেখলে অবশ্যই দেখে নিন। আমরা এখন দ্বিতীয় টিউটোরিয়ালে ফর লুপের আরও কিছু সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করি। তো আমি কিন্তু হোয়াইল লুপে দেখিয়েছিলাম কীভাবে ডিক্রিমেন্ট অর্ডারে প্রিন্ট করতে হয়। এখন ফর লুপের ক্ষেত্রে ডিক্রিমেন্ট অর্ডারে প্রিন্ট করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়। ওকে, কীরকম ঝামেলা আমি একটু দেখাই দিই আপনাদের। ফর আই ইন রেঞ্জ, এই রেঞ্জ ফাংশনটার মধ্যে আমাকে কিছু কাজ করতে হয়, তা না হলে কিন্তু আমাদের এই ফর লুপটি ডিক্রিমেন্ট অর্ডারে প্রিন্ট করবে না। তো আমি ডিক্রিমেন্ট অর্ডারে প্রিন্ট মানে কি, ডিক্রিমেন্ট অর্ডারে প্রিন্ট হচ্ছে এন থেকে প্রিন্ট শুরু হবে, 0 বা 1 পর্যন্ত প্রিন্ট চলবে। তাহলে আমার প্রিন্ট শুরু হবে কই থেকে, এন থেকে। কত পর্যন্ত লুপ চলবে, 0 পর্যন্ত লুপ চলবে। দেন কত করে ডিক্রিমেন্ট হবে, -1 করে ইনক্রিমেন্ট হবে। -1 করে ইনক্রিমেন্ট মানে কি, 1 করে ডিক্রিমেন্ট হবে। মাইনাস চিহ্ন হচ্ছে ডিক্রিমেন্ট চিহ্ন। ওকে, তাহলে আমাদের কিন্তু বাই ডিফল্ট ফরের কিন্তু ইনক্রিমেন্ট, এবং ইনক্রিমেন্ট কত করে, 1 করে। আমি এখানেই বলে দিলাম যে এখানে আমার ডিক্রিমেন্ট হবে 1 করে। ওকে, তাহলে এন থেকে শুরু হয়, প্রিন্ট শুরু করবে, দেন কি করবে, 0 পর্যন্ত চলবে এবং ডিক্রিমেন্ট হবে। তো চলুন আমরা এখন একটা রান করে যদি দেখি একটু। তো তার আগে আমি এখানে ইন্ট দিয়ে নেব এক লাইনে আমাদের দেখার সুবিধার জন্য। ওকে, দেন আমরা যদি রান করি, এখন আমি যদি দিই এখানে 5, তাহলে দেখুন 5 4 3 2 1, অর্থাৎ 5 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রিন্ট করতেছে। তার মানে কি, আমি এখানে সর্বশেষ প্রিন্ট করার জন্য 0 দিয়েছি, এবং আমরা জানি ফর লুপের ক্ষেত্রে সর্বশেষের আগেরটা পর্যন্ত প্রিন্ট করে। তাহলে 0 প্রিন্ট না করে 0-র আগ পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন এছাড়া আমরা রিভার্স নামে একটা ফাংশন ব্যবহার করতে পারি। সেটা কীভাবে, আমরা এখানে এই যে রেঞ্জ আছে, রেঞ্জটাকে রিভার্স অর্ডারে আমরা প্রিন্ট করতে পারি। ফর আই ইন রিভার্সড অর্ডার, কার, এই রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশনের ভ্যালু কত, এন। ওকে, আই ইন রিভার্স এন অর্ডার যদি আমরা প্রিন্ট করি, তাহলে কি হবে, উল্টো দিক দিয়ে প্রিন্ট হবে আমার। চলুন আমরা এটা একটু রান করে দেখি। আমি যদি 5 দিই, দেখুন আমার 4 থেকে প্রিন্ট হচ্ছে। কীভাবে, রিভার্স দিলে কিন্তু 4 থেকে প্রিন্ট হচ্ছে। কীভাবে প্রিন্ট হচ্ছে, 4 3 2 1 0, অর্থাৎ এন এর মানের থেকে 1 কম থেকে শুরু হচ্ছে প্রিন্ট করা রেঞ্জ। ঠিক আছে, কারণ কি, কারণ আমরা রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে যখন এন ব্যবহার করি, তখন আমরা জানতাম যে এন এর মান যেটা দিতাম তার আগ পর্যন্ত প্রিন্ট করতো। তো এখানে এন এর মান যেটা দিলাম তার আগ পর্যন্তই কিন্তু আমাদের ধরে নেবে এবং সেখান থেকে প্রিন্ট করবে। এটা থেকে বাঁচার উপায় কি, আপনারা নিজেরাই বের করে নেবেন। আইয়ের সঙ্গে 1 যোগ করবেন, বা কই থেকে শুরু করবেন, বা এখানে এন এর মান n+1 পর্যন্ত চালাবেন। এটা আপনারা অবশ্যই জানেন, আগের ভিডিওগুলো দেখে আপনাদের নিকট এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি। ওকে, দেন যদি আমরা এই ফর লুপ দিয়ে আমরা সাম অফ সিরিজ করতে চাই উল্টা দিক দিয়ে, অবশ্যই আমরা পারবো। আমরা জোর বিজোর বের করতে পারবো। পরের ভিডিও লেকচারে আমি আলোচনা করব এই লুপের ভেতরে লুপ, যার নাম নেস্টেড লুপ, সে সম্পর্কে। আমাদের কোনো কারণে লুপের ভেতর লুপ নিতে হতে পারে। পরের ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।